বিহারের নালন্দায় খুন করে পশ্চিমবঙ্গে গা ঢাকা, এমনই চাঞ্চল্যকর অভিযোগ সামনে এলো। কলকাতা ও শহরতলি থেকে গ্রেপ্তার করা হলো বিহারে খুনে অভিযুক্ত 4 জনকে। ধৃতদের নাম মোহাম্মদ ঔরঙ্গজেব, মোহাম্মদ দানিশ, মোহাম্মদ রাজা এবং মোহাম্মদ ইমরান। এ বিষয়ে আরো বিস্তারিত জানবো, কথা বলে নেব আমাদের প্রতিনিধি পার্থ প্রতিম ঘোষের সঙ্গে। পার্থ, যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তাদের বিরুদ্ধে মূলত অভিযোগটা ঠিক কি? দেখো, যেটা অভিযোগ সেটা হচ্ছে বিহারের নালন্দা গত 19 তারিখ সন্ধ্যে 6টার সময় জাতীয় সড়কের উপর এক ব্যক্তিকে, তিনি হচ্ছেন জমির বিভিন্ন কারবার করেন এবং এলাকায় সমাজকর্মী হিসেবে পরিচিত, ওনাকে কিন্তু একবারে 2টি মোটর বাইকে করে মোট 4 জন আসে এবং একবারে জাতীয় সড়কের ওপর ওনাকে গুলি করা হয় এবং তারপরে ওনার মৃত্যু হয়। এবং যে বিষয়ে জানা যাচ্ছে এনারা এই যে 4 জন ছিল তারা মূলত সুপারি কিলার এবং গোটা ঘটনার পর তারা পলাতক ছিল। গতকালকে কিন্তু বিহারের নালন্দার পুলিশ তারা একটা ফোন নাম্বার পায় এবং সেই ফোন নাম্বারের উপর ভিত্তি করে তারা কলকাতায় আসে এবং সে তার যে টাওয়ার লোকেশন সেটা পার্ক স্ট্রিট এলাকায় দেখিয়েছিল এবং পার্ক স্ট্রিট পুলিশের সঙ্গে যোগাযোগ করে। পার্ক স্ট্রিট থানার পুলিশ নালন্দা থানার পুলিশকে সঙ্গে নিয়ে যে নম্বর ছিল সেই নম্বরের সূত্র ধরে যখন দেখে যে সেই নম্বর তো স্টপ রয়েছে এবং যে অ্যাড্রেস দেওয়া ছিল সেই নম্বরের পরিপ্রেক্ষিতে সেটাও কিন্তু ঠিক অ্যাড্রেস নয়। এবার পার্ক স্ট্রিট এলাকা থেকে একজনকে প্রথমে আটক করে পুলিশ এবং তাকে জিজ্ঞাসাবাদ ও বিভিন্ন পারিপার্শ্বিক তথ্য প্রমাণ সংগ্রহ করার পর গতকাল রাত্রিবেলায় পার্ক স্ট্রিট থানার পুলিশ নালন্দা পুলিশকে নিয়ে একেবারে বিভিন্ন জায়গায় রেড করে কলকাতা এবং সংলগ্ন এলাকা থেকে, এবং সেখান থেকে যে 4 জন এই বিহারে খুনের ঘটনায় যুক্ত ছিল তাদেরকে পাকড়াও করা হয়েছে এবং বর্তমানে তাদেরকে বিহারে নিয়ে যাওয়ার যে প্রস্তুতি সেটাও কিন্তু শুরু করে দিয়েছে। অর্থাৎ বিহারে এই খুনের ঘটনার পর অভিযুক্তরা তারা প্রত্যেকে বাংলায় পালিয়ে আসে গা ঢাকা দেওয়ার জন্য, এবং তার পরবর্তীকালে বিহার পুলিশ যখন কলকাতা পুলিশের সঙ্গে যোগাযোগ করে গতকাল রাত্রিবেলায় কলকাতা পুলিশ তাদেরকে সঙ্গে নিয়ে বিভিন্ন পারিপার্শ্বিক তথ্য প্রমাণের উপর ভিত্তি করে টাওয়ার লোকেশন থেকে সবকিছু গতকাল রাত্রিবেলায় এই 4 জনকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে এবং তাদের বিরুদ্ধে কোন অস্ত্র আইন একাধিক ধারায় বিহারে মামলাও রয়েছে। একেবারে, অর্থাৎ ধৃতদের বিরুদ্ধে ইতিমধ্যে খুন এবং অস্ত্র আইনে মামলা রুজু করেছে পুলিশ। অনেক ধন্যবাদ তোমাকে পার্থ। আসছি পরের খবরে। সুপ্রিম কোর্টের নির্দেশ ছিল 27 জুনের মধ্যে বকেয়া ডিএর 25% রাজ্য সরকারি কর্মীদের মিটিয়ে দিতে হবে রাজ্য সরকারকে, কিন্তু তা না দিয়ে আরও 6 মাস সময় চেয়ে সর্বোচ্চ আদালতে গেল রাজ্য সরকার। আর অন্যদিকে সুপ্রিম কোর্টের ডেডলাইনের পরেও ডিএ না দেওয়ায় রাজ্যের মুখ্য সচিব এবং অর্থ সচিবকে আইনি নোটিশ পাঠালো সরকারি কর্মীদের সংগঠন। সুপ্রিম কোর্টে দেওয়া ডেডলাইন পেরোলো, কিন্তু ডিএ মিলল না। উল্টে ডিএ মামলায় ফের সুপ্রিম কোর্টে দ্বারস্থ হলো রাজ্য সরকার। বকেয়া ডিএ মেটাতে আরও 6 মাস সময় চেয়ে সর্বোচ্চ আদালতে আবেদন করল রাজ্য সরকার। অন্যদিকে সুপ্রিম কোর্টের বেঁধে দেওয়া সময়সীমা পেরোতেই এদিনই রাজ্যের মুখ্য সচিব এবং অর্থ সচিবকে আইনি নোটিশ পাঠালো রাজ্য সরকারি কর্মীদের সংগঠন কনফেডারেশন অব স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ। 16 মে ডিএ মামলায় সুপ্রিম কোর্ট নির্দেশ দেয় 2009 থেকে 2019 সাল পর্যন্ত রাজ্য সরকারি কর্মীদের যে পরিমাণে ডিএ বকেয়া রয়েছে তার 25% শুনানির দিন থেকে 6 সপ্তাহের মধ্যে রাজ্য সরকারকে মিটিয়ে দিতে হবে। শুক্রবার সুপ্রিম কোর্টের দেওয়া সময়সীমা শেষ হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত বকেয়া ডিএ দেওয়া নিয়ে কোনো বিজ্ঞপ্তি জারি করেনি রাজ্য সরকার। উল্টে সুপ্রিম কোর্টে রাজ্য সরকারের তরফে আবেদনে বলা হয়েছে বকেয়া ডিএর 25% মেটানো নির্দেশ পালন করতে আরও 6 মাস সময় দেওয়া হোক। পাশাপাশি আবেদন জানানো হয়েছে রাজ্য সরকার ওই 25% টাকা সুপ্রিম কোর্টের কাছে জমা রাখতে চায়, কারণ ডিএ মামলার রায় সরকারের পক্ষে গেলে কর্মচারীদের থেকে ওই টাকা পুনরুদ্ধার করা সম্ভব হবে না। এছাড়াও 2025-26 অর্থবর্ষে ডিএ মেটানোর অর্থ বাজেটে বরাদ্দ করা হয়নি। এই বিপুল পরিমাণ টাকা দেওয়ার জন্য রাজ্য সরকারকে ঋণ নিতে হবে। ঋণ নেওয়ার জন্য কেন্দ্রীয় সরকারের অনুমোদন প্রয়োজন, ফলে এই প্রক্রিয়া শেষ করতেও রাজ্য সরকারের সময় লাগবে। বৃথা চেষ্টা মরিতে মরিতেও মরে না আর কি। রাজ্য সরকারও খুব ভালো করেই জানে যে পরবর্তী শুনানির দিন যেদিন এই এমএটা উঠবে সেদিন কোনো মতেই এই এমএ গ্রাহ্য হবে না, কারণ ওনারা সময় চেয়েছিলেন। অন্যদিকে ডিএ নিয়ে সুপ্রিম কোর্টের নির্দেশ কার্যকর না করায় এদিনই রাজ্যের মুখ্য সচিব এবং অর্থ সচিবকে আইনি নোটিশ পাঠিয়েছে কনফেডারেশন অব স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ। সময়টা কিল করতে চাইছে 1 নম্বর। দ্বিতীয় নম্বর, মাননীয় বিচারপতি সঞ্জয় কারোলের বেঞ্চটাকে অ্যাভয়েড করতে চাইছে। তারা চেষ্টা চালাচ্ছে এই যে গ্রীষ্মাবকাশ যে সময়টুকের মধ্যে একটা স্পেশাল বেঞ্চ করে মামলাটা তুলতে চাইছে।
কেন তুলতে চাইছে সেটা তো আমরা খুব ভালো মতোই বুঝতে পারছি। এই ধরনের ঘটনা যাতে না হয়, আগামী 14ই জুলাই সুপ্রিম কোর্ট খুলবে, আমরা মেনশন হিয়ারিং করব রিগার্ডিং এই যে নোটিশের পরিপ্রেক্ষিতে। বর্তমানে কেন্দ্রীয় সরকারি কর্মীরা 55% হারে ডিএ পান। অন্যদিকে সর্বশেষ বিধানসভা বাজেটে 4% বৃদ্ধির পর রাজ্য সরকারের কর্মচারীরা এখন ডিএ পান 18% হারে। অর্থাৎ এখনও কেন্দ্র ও রাজ্যের মধ্যে ডিএর ফারাক 37%। তো কোর্ট কন্টেম্প্ট হবে, তো কালকে দেয়নি মানে তো সুপ্রিম কোর্টকে মমতা ব্যানার্জি যদি ভেবে থাকে আমি যেভাবে রাজ্য চালাই সুপ্রিম কোর্টকেও চালাবো, ভুল করছে। সুপ্রিম কোর্ট সর্বোচ্চ সর্বশক্তিমান। সুপ্রিম কোর্টের উচিত এই সরকারকে সরকারের বিষয়, ডিএ প্রসঙ্গটা সরকারের বিষয়, প্রশাসনের বিষয়, ওই নিয়ে রাজনৈতিক কোনো মন্তব্য করব না। শুধু এটুকু মনে করিয়ে দিই, কালীগঞ্জের উপনির্বাচনেও পোস্টাল ব্যালটে কিন্তু তৃণমূল সবার থেকে এগিয়ে আছে। অর্থাৎ যে সরকারি কর্মচারীরা দায়িত্বের সঙ্গে মানুষের কাজ করেন, মানুষের পাশে আছেন, তারা কিন্তু এখনো তৃণমূল কংগ্রেসের সরকারকেই, মমতা বন্দ্যোপাধ্যায়কেই সমর্থন করেন। সুপ্রিম কোর্টে ডিএ মামলার পরবর্তী শুনানি 4 আগস্ট। সৌভিক মজুমদার, মনোজ বন্দ্যোপাধ্যায়, শিবাশিস মৌলিক, এবিপি আনন্দ।